ঘটনাটা ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। একজন মালয়েশিয়ান নাগরিক, তার ৩ জন শিশু বাচ্চা, তার স্ত্রী একজন ডাক্তার। স্ত্রী রাতে তার চাকরিতে যায় এবং স্বামী একা বাসায়, সাথে আছে ২ জন বাড়িতে কাজ করার নারী। ৩১শে জুলাই মালয়েশিয়ার টিকটকে একটি ভাইরাল ভিডিও, যেইটার একটু অংশ আপনাদেরকে একটু আগে দেখালাম। একটি মালয়েশিয়ান ফ্যামিলিতে ২ জন হাউসমেট চাকরি করে, কাজের লোক যারা বাসা বাড়িতে কাজ করে, এবং রাতে সেই বাড়িতে এই ২ জন মহিলা তাদের বন্ধুদের ডেকে নিয়ে আসে। তাদের বন্ধুরা দেখতে আমার কাছে মনে হয় ইন্ডিয়ান, বাংলাদেশি কিংবা নেপালি হবে। পুলিশ এখনো জানাই নাই তারা কোন দেশি। কথা হচ্ছে, বাড়ির মালিক কিভাবে জানতে পেল এই বাড়িতে ২ জন বাহিরের লোক কিংবা বিদেশি প্রবেশ করছে? এই বাড়ির যে মালিক, উনি বাহিরে চুল কাটার জন্য বাহিরে গিয়েছিল। তার স্ত্রী একজন ডাক্তার, যিনি তার কাজের জন্য নাইট শিফট কাজে হসপিটালে চলে গেছেন। বাড়ির যে মালিক তার ছোট্ট ৩ জন সন্তানকে বাড়িতে রেখে গেছিলেন চুল কাটাতে। চুল কাটানোর পরে আসার পথে বাড়ির পাশের একজন লোক তাকে জানায় যে আপনার বাড়িতে অচেনা ২ জন পুরুষ প্রবেশ করছে। সেখান থেকেই সন্দেহবশত এই ব্যক্তি রাত ১২টা বাজে 999-এ কল করে এবং পুলিশ বাসায় আসে। সাথে সাথে এই ২ জনকে হাতে নাতে ধরা পড়ে, যারা কম্বলের নিচে লুকাই ছিল। এই ২ নাগরিক কোন দেশের সেটা পুলিশ জানায় নাই, তবে পুলিশ জানিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নাই। কারণ হচ্ছে, তারা বাড়িতে চুরি করার জন্য ঢুকে নাই কিংবা বাড়ির তালা ভেঙেও এই বাড়িতে প্রবেশ করে নাই। তারা যখন এই বাড়িতে আসছে, এই ২ জন নারী তাদেরকে নিয়ে আসছে এই বাড়িতে। সেই কারণে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে নাই এবং এই বাড়ির মালিক যে ২ জন কর্মচারী, যে নারীদেরকে তাদের কাছ থেকে বের করে দিছে। কথা হচ্ছে, এমন ঘটনা মালয়েশিয়াতে অহরহ ঘটে। আপনাকে যদি আরেকটু আমি বলি, অনেকেই আছেন যারা এই ধরনের রিস্ক নেন। অনেক মেয়ে আছে যে অনেক বাসা বাড়িতে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আমি বলবো যে এই দিকটা থেকে সাবধান, নিজে ভালো থাকেন এবং অন্যকে ভালো থাকতে দেন। প্রবাসে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে যাদের নাম আপনাদের মতো গুটি কয়েক জনের কারণে নষ্ট হতে পারে।